আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত 40। সর্বশেষ থাকছে গাজা দখলের চিন্তা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত 40। সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়। সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলার কমপক্ষে 40 জন নিহত হয়েছে। খবর আল জাজিরার। সম্প্রতি বিমানবন্দরটিতে সুদানের সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে আসছে। 2023 সালের এপ্রিল থেকে আরএসএফ এর সঙ্গে চুক্তিতে লিপ্ত রাষ্ট্রীয় এই বাহিনী নাম প্রকাশ না করার শর্তে এএফপি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় একটি সামরিক সূত্র জানিয়েছে, দারফুরের নিয়ালা বিমানবন্দরের আমিরাতের বিমানটিতে বোমা হামলা করে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আরএসএফ এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তেমনি আমিরাতও তাদের বিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করছে না। এক আমিরাতের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুদানের সেনাবাহিনী বিমানটি ধ্বংস করেছে বলে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এর নিন্দা করছি। এদিকে কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তার সরকার আক্রমণে কতজন কলম্বিয়ান মারা গেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা দেখব আমরা তাদের মৃতদেহ ফিরিয়ে আনতে পারি কিনা। বিমানটি উপসাগরীয় অঞ্চলের একটি বিমান ঘাঁটি থেকে উঠছিল। এতে কয়েক ডজন বিদেশি যোদ্ধা এবং সামরিক সরঞ্জাম ছিল। আরএসএফ এর সহায়তায় উদ্দেশ্যে সেসব পাঠানো হয়। অবতরণ করা বিমানটিরও আধা সামরিক বাহিনীটি নিয়ন্ত্রণ করে। আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বে সেনাবাহিনী সুদানের বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নিয়ালা বিমানবন্দরের মাধ্যমে আরএসএফ এর ড্রোনসহ উন্নত অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে সুদানের সেনাবাহিনী। তবে আবুধাবির এই অভিযোগ অস্বীকার করছে। ইয়েল বিশ্ববিদ্যালয় মানবিক গবেষণা ল্যাব কর্তৃক প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানীর বিমানবন্দরের একাধিক চীনা তৈরি দূরপাল্লার ড্রোন দেখা গেছে। সোমবার সুদানের সেনাবাহিনী সমর্থিত সরকার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফ এর হয়ে লড়াই করার জন্য কলম্বিয়ান ভাড়াটেদের নিয়োগ এবং অর্থায়নের অভিযোগ করেছিল। দাবি করেছে তাদের কাছে এটি প্রমাণ করার মতো যথেষ্ট নথি রয়েছে। তথ্য অনুযায়ী দারফুরের কলম্বিয়ান যোদ্ধাদের আগমন 2024 সালের শেষের দিকে শুরু হয়। তারা সেখানে বিভিন্ন ফ্রন্টে লড়াইরত। জাতিসংঘ ও বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছে। গাজা দখলের চিন্তা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক অ্যালেন লিয়েল বলেছে, গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলকে আরও বেশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেবে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে, অথচ ইসরায়েল তার উল্টো পথে হাঁটছে। তিনি বলেন, গাজা দখলের সিদ্ধান্তের মাধ্যমে আমরা একটি আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করছি যারা মনে করছে এই যুদ্ধের অবসান হওয়া উচিত। অ্যালন লিয়েল আরও বলেন, একজন কূটনৈতিক হিসেবে আমি খুবই দুঃখিত যে ইসরায়েল পুরো বিশ্বকে উপেক্ষা করছে। আমি এর পরিণতি নিয়ে উদ্বিগ্ন, কারণ এটি ইসরায়েলের সম্পূর্ণ বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবে। লিয়েলের মতে, ইসরায়েলের ভেতর এমন একটি ধারণা রয়েছে যে যুক্তরাষ্ট্র যে কোনো নীতিকেই ইসরায়েলকে সমর্থন করবে, আর এই বিশ্বাস ইসরায়েলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তিনি আরও জানান, ইসরায়েলের মিত্র দেশগুলোর এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে, কারণ যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সর্বসম্মতি তৈরি হয় তাহলে যুক্তরাষ্ট্রেরও সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজা উপত্যকার সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের 3 বর্তমান ও এক সাবেক কর্মকর্তা এর ছবি পর্যালোচনা করে জানিয়েছে, এটি সম্ভবত নতুন এক বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি ইঙ্গিত। চিত্রগুলোতে সেনাদের চলাচল ও বাহিনীর অবস্থান এমনভাবে ধরা পড়ছে যা তাদের কাছে সম্ভাব্য ব্যাপক সামরিক অভিযানের লক্ষ্য বলে মনে হয়েছে।